কিছু বের করছেন? কি আছে? কেন আপনারা এগুলা করেন? আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি। আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই। আপনি এখন আপনাদের মনুষ্যত্বটা জাগান নাই, এখনো বিবেকটা জানেন নাই। লক্ষ টাকার জন্য, কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে, কেন? আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে, কিন্তু বিক্রি আমি হব না। আমি যে লোকের মেয়ে, আপনারা কুমিল্লা গিয়ে খবর নিয়েন আমি কার মেয়ে। যে বাবা 71-এ মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করতে পারবো না। এখন ছাত্রদের তেল মারতে পারবো না আমি, যেটা সত্যি কথা। ছাত্রদের সাথে আমি আছি, ছিলাম, সংস্কার আন্দোলন করব, সামনেও করছি, কিন্তু কেউই সহিংসতার কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন, সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনারা ওরে ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে, আমার কত ঠেট হুমকি, কত কিছু। এগুলো আপনাদেরকে একটু বিবেক নাড়া দেয় না? একটা মনুষ্যত্ব নাড়া দেয় না? ভাই আমি চিনি, আপনি কি এখন একটু বিবেক নাড়া দেন? আপনি কি ফ্যামিলি নাই ভাই? নাড়া দেন একটু বিবেক। টাকা নেন না ভাই, বসুন্ধরা থেকে টাকা নেন। একজন এরকম টাকা নিয়ে দূরের থেকে আমার দেয়, লোভ আসে না? না, আমার বোনের লোভ আছে। আমার ব্যক্তিগত স্বার্থ, এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ। ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক, আমার প্রিয় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব, ওনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগঘন চিঠি লিখছি। একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আমি এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন। এখন যেহেতু উনি আইন উপদেষ্টা, সেই জন্য আমি ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ইনভাইট করা, আপনাদের কাছে আমাকে সুপর্দ করা। সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল। পিবিআই তাদের তদন্তেও বলেছে সেটা ছিল আনভীরের সন্তান, অথচ সেই আনভীরকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বলল না। তারা মামলার অন্যান্য আসামি যেমন সাইফা, মিমু, পিয়াসাকে গ্রেপ্তার করলেও আনভীরকে একটি বারের জন্য জিজ্ঞাসাবাদও গ্রেপ্তার করেনি। অথচ বিচারের নামে কীরকম তামাশা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, জানেন। প্রিয় সুধী, এত অন্যায় অবিচারের পরেও আমি আনভীরের হুমকি, টাকা, প্রলোভনের কাছে বিকৃত হইনি, আমিও হাল ছেড়ে দেইনি। আমার মামলা এখনো চলমান রয়েছে আইনি প্রক্রিয়ায়। আমি বিশ্বাস করি স্বৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, সর্বজনশ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, তারা দুজনেই অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ, আমি জানি। তাদের কাছে আমার বোনের ন্যায় বিচার প্রত্যাশা করছি। যাকে স্ত্রীর মতো যাকে ব্যবহার করেছে, খুন করার আগে তাকে আবার ধর্ষণ করছে, ওই রিপোর্টে আসছে এই স্পার্ম আনবীরের। রিপোর্টে পিবিআই তদন্তকারী অফিসার স্পষ্টভাবে বলেছে শুধুমাত্র আনবীর ওই বাসায় যাওয়া আসা করত, যেটা ওখানের গার্ড বলেছে, এবং সিসিটিভিতে এই প্রমাণ রয়েছে। এত কিছু থাকার পরে তদন্তকারী অফিসার কেন আনবীরকে গ্রেপ্তার করলো না, কেন তার ডিএনএ ম্যাচিং করলো না? ব্যাখ্যা দিয়েছে যে ওই বাসায় যেহেতু শুধু আনবীর যেত, সেই জন্য এটা প্রমাণিত এই স্পার্ম, তার গায়ে যে স্পার্ম, সেই স্পার্ম আনবীরের।